বর্ধমান হর্টিকালচার সেন্টারে আপনাকে স্বাগত জানাই। আমি রফিক। আজ এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি ভিয়েতনাম সিয়াম গ্রিন প্রজাতির একটি নারকেলের বাগান। খেয়াল করলে দেখবেন আমরা যেমন সাকসেস স্টোরিও দেখাই, চাষির সাকসেসের কথাও শোনাই, তেমনি এটা চাষির কি ভুল হয়, মারাত্মক যে ভুলটা সেটা দেখানো। ফলন এসছে যথারীতি। গাছের গুঁড়ির হাইট মোটামুটি 6 ইঞ্চি থেকে 1 ফুট এসছে। 3 থেকে 3.5 বছরের গাছ। এর সমস্যাটা কি, একদম নালার ধারে লাগানো হয়েছে, মাটি নেই বললেই চলে, প্রচুর আগাছা। আর দেখুন এই গাছে 3টে বাঞ্চ আছে, মোচা বার হচ্ছে, তো পাতা সেই তুলনায় নেই। কেন না, অবাধে পাতাগুলো কাটা হয়েছে। তো এই একটা দেখুন গাছের পরিস্থিতি কত শুরু। আর একটা জিনিস, নালা দুপাশে, নালার মাঝখানে লাগিয়ে দিই যেন তেন প্রকরণে। গাছ লাগানোর সাথে সাথে যেমন সূর্যের আলোটা ম্যাগনেটারি, দেখুন এটা আমি পরিষ্কার করতে বলেছি, উনি পরিষ্কার করেছেন, এটা ঠিক পরিষ্কার নয়। অ্যাকচুয়াল পরিষ্কার হচ্ছে আগাছা পরিষ্কার করতে হবে। গাছের পাতা, গাছের পরিষ্কার মানে এই নয় অযথা গাছের পাতা কাটবো, তাহলে কি হবে, হিউজ পরিমাণে প্রোডাকশানের আশা করলে হবে না, কম প্রোডাকশান হবে। এই যে লেবু গাছ উনি লাগিয়ে দিয়েছেন, একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব 12 ফিট, তার মাঝে অন্যান্য কোনো চাষ, কোনো গাছ লাগানো যাবে না। আমি পার্সোনালি যেটা বুঝি, দেখুন এটা মোটামুটি 6 ইঞ্চি গাছ। গোড়া থেকে 6 ইঞ্চি মতো এসেছে, যেটা আমরা বলে থাকি যে 6 ইঞ্চি বা 1 ফুটের মাথায় আপনার ফলন আসতে শুরু করতে হবে। এটা যখন নারকেলটা পর্যাপ্ত হবে, বড় হবে, একদম মাটিতে ঠেকে যাওয়ার মতো নেমে যাবে, তো হবে, অবশ্যই হবে। চাষি ভাইয়ের কোনো সমস্যা তেমন কিছু হবে না, আমরা এসেছি বুঝিয়েছি, আশা করছি উনি ফলো করবেন এবং ঠিক হয়ে যাবে। পাতা কাটা যাবে না। এই যে উনি কেটে নামিয়ে দিয়েছেন, ভালো কিছুই ছিল না পাতাতে, গাছটা পরিষ্কার করেছেন। নারকেল থাক না, যেখানে আছে যে পরিস্থিতিতে থাকুক, ওনাকে ওনার মতো ডেভেলপ করতে দিন। আপনি আগাছা পরিষ্কার করবেন, যে নারকেলের ডালটা শুকিয়ে যাবেন, আপনি ভিয়েতনাম চাষ করুন, র্যাফ প্রজাতি চাষ করুন, টুইন করুন, অ্যারোমেটিক করুন, যে কোনো হাইব্রিড নারকেল চাষ করুন, আগাছা থাকবে। আপনি গাছ কিনছেন, ট্রেনারের সাথে যোগাযোগ করবেন, যে ট্রেনারের কাছ থেকে কিনছেন তারা আপনাকে অবশ্যই হেল্প করবে। তো এটা একটা সামিয়ন অ্যাগ্রোমেরিন এলএলপির চাষির বাগান। আমরা এসেছি ট্রিটমেন্টের জন্য, সেটা দেখার জন্য। তো আমরা চাষি ভাইকে জানিয়েছি, বুঝিয়েছি, উনি ফলো করবে, সমস্যা নেই। আপনারাও যদি ভাবেন আমি ড্রেনের ধারে গাছ লাগিয়ে দিচ্ছি, বিন্দাস, কোনো সমস্যা নেই, হয়ে যাবে, গাছ তো হয়ে যাবে, কিন্তু হিউজ পরিমাণে ফলনের আশা করা যাবে না। গাছ যেখানে আপনি লাগাচ্ছেন সেখান থেকে দুপাশে বা চারপাশে 3 ফিট করে মাটি থাকতে হবে, নালা থেকে 3 ফুট তফাতে গাছটা লাগাতে হবে। আপনার ট্রেনার যেটা আপনাকে গাইডেন্স করছে, আমি রিকোয়েস্ট করব সেটা করে চলাই ভালো। কারণ সব জায়গার মাটি, প্রাকৃতিক পরিবেশ বা জলবায়ু বা তাপমাত্রা সেম হয় না, আলাদা আলাদা রকমের হয়। আমাদের বর্ধমানে একরকম, পুরুলিয়াতে একরকম, বাঁকুড়াতে একরকম, বীরভূমে একরকম। আমাদের সবকটাই আশেপাশে ডিস্ট্রিক্ট। তেমনি রাজ্যের বাইরে যারা দেখছেন তাদের ক্ষেত্রেও আলাদা। তো কোম্পানি যেমন গ্যারান্টি দিচ্ছে যে 3 থেকে 3.5 বছরের মধ্যে ফলন আসবে, না হলে ডবল টাকা ফেরত, প্রমাণ আপনার সামনে হবেই, হচ্ছে, অযত্নের পরেও ফলন হচ্ছে। আর যদি কারণে 6 মাসের মধ্যে গাছ রোপণের 6 মাসের মধ্যে নষ্ট হয়ে নতুন চারা দিচ্ছে, এটা তো দিচ্ছেই, সাথে এটা আপনার এক্সাম্পল। আপনারা চাষি ভাইরা চাইলে টেনশন ফ্রি হয়ে, চিন্তামুক্ত হয়ে এগ্রিমেন্ট করে গাছ নিয়ে গাছ রোপণ করতে পারেন। আশা করছি সামিয়ন অ্যাগ্রোমেরিন বর্ধমান হর্টিকালচার আমরা যেভাবে দিচ্ছি, ওনারা এরকম গ্যারান্টিভাবে আপনাকে দেবে না। সবথেকে বড় পাওনা ট্রেনারের সাপোর্ট। এই দেখুন গাছটা কত সুন্দর ফল এসছে, মোচ এসছে। একটাই সমস্যা, অতিরিক্ত পাতা কাটা হয়েছে, কাটা যাবে না। আর এই যে আগাছাগুলো আছে, ঘাসফুস একটু পরিষ্কার করা যথেষ্টভাবে। আপনার মাটিতে নিউট্রিশনের পরিমাণ থাকবে, সে এমনিই বড় হবে, সার অত লাগে না। ট্রেনারের সাথে আলোচনা করবেন। বারে বারে আমরা অনুরোধ করি, এই ট্রেনার আপনাদের জন্য রাখা হয়েছে, আমাদের জোরে রাখা হয়েছে আপনাদের সার্ভিস পরিষেবা দেওয়ার জন্য। আপনি নতুন চাষি চাষ করতে চাইছেন, ডিসপ্লেতে আমাদের কোম্পানি হেল্পলাইন নাম্বার আছে 9609093210, আপনি ফোন করতে পারেন, ডিটেলসে আপনার সম্পর্কে জানতে পারেন, কিভাবে চাষ করতে হবে সেই চাষ সম্পর্কে জেনে নেন। এইভাবে লেবু গাছ অন্তত চাষ করবেন না, কোনো রকমের গাছ রোপণ করবেন না, গ্যাপিংটা রাখবেন, ঠিক আছে? ধানের জমির পাশে উনি রাখিয়েছেন, এই যে চাষ করছেন, কত সুন্দর চাষ, চাষের জমি, এই মাঠের পোকামাকড়ও যেমন আসে, সারটাও আসে, ভালো মন্দ দু রকম দিকই আছে। তো খেয়াল রাখতে হবে, যখন আমরা এই চাষগুলো চাষ করছি, প্রচুর পরিমাণে সার, প্রচুর কিছু করতে হয় না, খুবই কম। এক্সট্রা যেগুলো আমরা করে ফেলি, অতিরিক্ত গাছের ডাল কেটে ফেলি, করা যাবে না। দেখুন গুটিগুলো কত সুন্দরভাবে এসছে, সেট হয়ে গেছে, এই গুটিগুলো আর ঝরবে না এবং খুব সুন্দরভাবে নারকেলে রূপান্তর হবে। আমরা কিছু এক্সেস গুটি কাটিয়ে দিতে বলেছিলাম, সেগুলো কাটা হয়েছে। তো এটা গাছের জন্য একটা সিস্টেম আছে। অনেক চাষি ভাইরা অনুরোধ করে যে, "স্যার আপনি প্রত্যেকটা ট্রিটমেন্টে একটু ভিডিও করে দেখালে ভালো হয় না?" হ্যাঁ, দেখানো তো যায়। কিন্তু না করতে পারার একটাই কারণ, সমস্ত এরিয়ার রোগ বাগ বা ট্রিটমেন্টের পদ্ধতি এক হয় না।
তার জন্য বোট লাইন নাম্বার আছে 9609093210। আপনি ফোন করবেন, অবশ্যই আপনার ট্রেনার আপনাকে হেল্প করবে। হ্যাঁ, বলা বাহুল্য যারা আমাদের কাছে গাছ কিনছেন তাদের জন্য ফ্রি সার্ভিস অ্যাভেলেবেল আছে। এবার গাছের দাম কত পড়ছে ভিয়েতনামের চারার দাম? 1500 করে এমআরপি আপনারা জানেন। 6টি বা তার বেশি নিলে আমরা সেটা ডিসকাউন্টের সাথে 1300 টাকায় পেয়ে থাকি বা আপনারা পাবেন, এবং আপনি 10টা বা তার বেশি থেকে যদি নেন, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে কোনো জায়গার হন, আপনার বাড়িতে আমরা পৌঁছে দেবো। Delivery.com, ব্লু ডট, ডিটিডিসি এই সমস্ত কোম্পানি আছে। ডাইরেক্ট বাস পরিষেবা থাকলে বাসের মাধ্যমে আমরা পাঠিয়ে দেবো। তার জন্য এক্সট্রা কোনো চার্জ হবে না যদি আপনি 10টা বা তার বেশি গাছ নেন। এবার বলে রাখি, এই দাম অনেকজন বলে, অনেক নার্সারি ভাই বলে, কমেন্টও করেছিল, আমি রিপ্লাই দিয়েছি যে 500 টাকায় নারকেল গাছ পাওয়া যাচ্ছে। 500 টাকায় পাওয়া গেলে তো খুবই ভালো, তো আমরা কিনে 600 টাকায় দিয়ে বিক্রি করে দিতাম সার্ভিস সহ। তো হয় না অ্যাকচুয়ালি। আপনি নিজেও ট্রাই করে দেখতে পারেন। ভিয়েতনাম থেকে আনতে গেলে এই কস্টিংয়ের মধ্যে আনতে পারবেন না। ভুল ধারণা, ভুল বোঝায় মানুষকে। আজ পর্যন্ত নারকেলটাই দেখাতে পারল না। আর যে কোনো মানুষ চিনতে পারবেন সুবিধার্থে, আপনার যদি খেয়াল করে দেখেন মুখটা কাটা থাকে। একটা বিশেষ পদ্ধতিতে মাধ্যমে ট্রিটমেন্ট করে সেটাকে জার্মিনেট করা হয়। অনেকজন টিস্যু কালচার বলে, আমি তো মুখ কাটা বলি। তো মুখ কাটা নারকেলগুলো নিয়ে আপনি নিঃসন্দেহে লাগান, যেখান থেকে খুশি নিন, অবশ্যই হবে। কাটার পর সেখান থেকে গাছ বেরোয়। ভিডিওতে দেখবেন আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, ডিটেলসে দেখতে পারেন। এই যে মোষটা ছাড়ায় অনেকজন এইভাবে, যেটা দেখানো, চেষ্টা করবেন না ছাড়ানোর, অটোমেটিকভাবে খুব সুন্দর হবে। ছাড়াতে গিয়ে যদি আঘাত পেয়ে যায় তাহলে সেই গুটিটা দাঁড়াবে না, ঝরে যাবে। অ্যাভয়েড করে যেতে হবে। সবথেকে বেটার এবং সবথেকে ভালো সলিউশন, ট্রেনারকে ফোন করবেন। আপনি চাষি, নতুন চাষ করতে চাইছেন, ডিটেলসে জানার জন্য বোর্ড লাইন নাম্বার 9609093210 ফোন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের সাথে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।